عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء محمد وآله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ তাআলার নিকট লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি এর জন্য মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে তার পবিত্র ঘরে এসে বসার মতো তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি এর জন্য মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে তৈরি করেছেন বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের 93তম সূরা সূরাতুদ দুহা তেলাওয়াত করা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি চাহেন তো এর উপর আলোচনা করা হবে। সূরাতুল দুহা এমন একটা সূরা যেটা হচ্ছে আপনি যদি পেরেশান অবস্থা থাকেন, চিন্তিত থাকেন বা কোনো বিপদগ্রস্ত অবস্থায় থাকেন, এই সূরাটা এখান থেকে তেলাওয়াত করে আপনাকে মুক্তি দান করবে। তাহলে এই সূরাটা কি সূরা? সূরাতুদ দুহা সূরা। এই দুহা সূরাটা কিভাবে কুরআন শরীফে নাজিল হলো বা শানি নজরুল কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন? এই দুহা শব্দের অর্থ হচ্ছে দুপুরের পূর্বে মুহূর্ত, যে সময়কে আমরা বলে থাকি হচ্ছে যতগুলো নামাজ আছে এই নামাজগুলোর মধ্যে একটা নামাজ আছে চাষতের নামাজ, যেটা হচ্ছে দুপুরের পূর্বে এবং 10টার পরে এই নামাজটা আদায় করা হয়। এই সময় কিন্তু সূর্য কিন্তু পরিপূর্ণভাবে আলোকিত করে। এই মুহূর্তটাকে বলা হয় দুহা। এই মুহূর্তটা কি বলা হয়? এই দোহা। এই দোহা এই সময়কে আল্লাহ তাআলা কসম করে এই সূরাটা নাজিল করার পূর্বে এই সূরাটার নাম এর জন্য দোহা করা হয়েছে। মূলত এর জন্যই দোহা নাম করা হয়েছে। যে এখন এই সূরাটা কেন আল্লাহ তাআলা নাজিল করেছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিছুদিন যাবৎ কুরআন নাজিল হওয়া বন্ধ ছিল। এটা তাফসীরগণের মধ্যে মতবিরোধ রয়েছে যে আসলে কয়দিন বন্ধ ছিল। অনেকের মধ্যে মত হচ্ছে যে 15 দিন, বা অনেকে আবার মত দিচ্ছে যে 12 দিন, অনেকের মত দিচ্ছে যে 15 দিন, 20 দিন, 25 দিন, 30 দিন, 40, এরকম করে অনেকের মত দিচ্ছে 6 মাসও বন্ধ ছিল। তাহলে এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অনেক চিন্তিত হয়ে পড়লেন, বিস্মিত হয়ে গেছেন যে কি কারণে আমার কাছে কোরআন নাজিল হওয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী আসা বন্ধ হয়ে গেল কেন? সেই চিন্তিত অবস্থায় এই অবস্থায় কাফেররা এই সুযোগে তাকে কাফের গোষ্ঠীরা এসে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন, হে নবী, যে আপনার কাছে কি কোনো আসে না, বাণী আসে না? এখন তো আপনি শুনান না, কি আপনার খোদা কি আপনার থেকে দূরে সরিয়ে গেছে, আপনাকে ত্যাগ করে দিয়ে গেছে? এরকম বলছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চিন্তিত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে কিন্তু তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এই তাহাজ্জুদের নামাজ আদায় করে কিছু মাঝে 2 দিন সে নামাজ পড়তে ওঠে নাই। এইটা তার চাচি যে আবুল আহাবের স্ত্রী, সে এটা খেয়াল করছে যে সে নামাজ পড়তে ওঠে না। তা নামাজ পড়তে ওঠে না কেন?
কি তার রব কি তাকে দূরে ঠেলে দিয়েছে? সে কি তার কাছে যায় না? সে তাকে কি খবর নিতেছে না? এই কথাটা সে শ্লোকের কাছে পৌঁছে দিতেছে যে এরকম মহাত্মাত্রে তার খোদা তাকে দূরে সরিয়ে দিচ্ছে, তার পরিত্যাগ করে দিয়েছে, তার কাছে কোনো বাড়ি আসে না। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু যখন একটু চিন্তিত হয়ে পড়লেন, তখন আল্লাহ তাআলা তার নবীকে শান্ত করার উদ্দেশ্যে সূরাতুল দুহা নাযিল করেন। কোন সূরা নাযিল করেন? সূরাতুল দুহা। এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুশরিকরা ছিল, তারা তো এই কথা এই দুহা নাযিল করলেন। এই দুহা নাযিলের পূর্বে আপনার মুয়াজ ইবনে জাবাল নামক একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এলাকার মসজিদে দায়িত্ব দিলেন। তার নাম বলতে তার নাম কি? মুয়াজ ইবনে জাবাল। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে কোথায়? একটা মসজিদের দায়িত্ব, যেখানে সে ইমামতি করবেন। সে কি করলো, ওখানে মাগরিবের নামাজ একদিন আদায় করতেছেন, তখন সে সূরাতুল বাকারা তেলাওয়াত করতে শুরু করলেন। সূরাতুল বাকারা সবথেকে কোরআন শরীফের ছোট সূরা, সব থেকে বড় সূরা, যেটা হচ্ছে 286 আয়াত। এই সূরাটা তার মনে অনেক ফুরফুরা আছে, অনেক ভালো, এর জন্য সে সূরা বাকারা তেলাওয়াত করা শুরু করে। আর ওই এলাকায় যত মানুষ ছিল তারা ছিল কৃষক, দিন মজুর, অনেক পরিশ্রমী লোক ছিল। তারা মাগরিবের নামাজে এই সূরা যখন ইমাম সাহেব পড়তে শুরু করে, সূরা বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল, এরকম পড়তেই আছে। এখন তারা বিরক্ত হইয়া নামাজ ছাড়ে দিয়ে পিছে চলে গেছে। তো এত বড় সূরা কষ্ট মষ্ট করে আসছি, এখন এত বড় সূরা নামাজ পড়তে পড়তে কোন সময় শেষ হয়ে যায়, ঠিক আছে? এই কথাটা শোনার পরে তারা, এই যে লোকরা ছিল, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাই জানাইছে যে আমাদের জন্য যে ইমাম সাহেবকে নিযুক্ত করা হলো, সে তো সূরাত মাগরিবের নামাজে সূরাতুল বাকারা তেলাওয়াত করে, সূরাতুল বাকারা তেলাওয়াত করে। এটা আমাদের জন্য কষ্ট হয়ে যাইতেছে, আমরা সারাদিন পরিশ্রম করি, তারপরে আইসা এখন মাগরিবের নামাজ সময় সূরাতুল বাকারা পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালিশ দেওয়ার পরে এই ইমামকে ডাকা হয়েছে, মুয়াজ ইবনে জাবালকে ডাকা হয়েছে যে তোমাকে ইমামের দায়িত্ব দেওয়া, তুমি এত বড় সূরা কেন পড়ো? তুমি তো কোরআন শরীফের আরো ছোট সূরা আছে, তুমি সূরাতুল দুহা তেলাওয়াত করতে পারো না? কোন সূরা তেলাওয়াত করতে বলা হয়েছে? সূরাতুল দুহা তেলাওয়াত করতে পারো না? তুমি সূরাতুল শামস তেলাওয়াত করতে পারো না? সাব্বিহ ইসমা রাব্বিকা এইটা তেলাওয়াত করতে পারো না? এবং ইনশিরাহ এটা তেলাওয়াত করতে পারো না? মানে কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নির্দেশ করেছে, তুমি চাইলে এই সূরাগুলো তেলাওয়াত করতে পারো, এগুলো তো ছোট সূরা, এইগুলো তেলাওয়াত করো, তুমি বড় সূরা করা দরকার কি? দেখবেন যে আমরা যখন নামাজ পড়ি, যখন অনেক সময় সূরাগুলো একটু বড় হয়ে যায়, তখন কিন্তু পিছের যে মুক্ত তাদের এখনো শেষ হয় না, এবং অনেক হিসাবও শুরু হয়ে যায়। আবার কোনো একদিন যদি একটু ছোট হয়ে যায়, হুজুর ছোট তেলাওয়াত করলে এই কথাও কিন্তু হয়ে যায় যে হুজুর ছোট তেলাওয়াত করে তাড়াতাড়ি মনে হয় বাড়ি থেকে নামাজ পড়তে তাড়াতাড়ি যায়, এই কথাও হয়। তাহলে এই যে এখান থেকেও কিন্তু সাহারা কি করছে, পিছিয়ে বিষয় আলোচনা করছে। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করে তুমি সূরাত দুহা তেলাওয়াত করো, তখন এগুলো চলে আসছে ফজিলত সম্পূর্ণ সূরা। কারণ সারাদিন পরিশ্রম করে মন মানুষের ভালো থাকে না, সেই তুমি যদি এই সূরাটা তেলাওয়াত করো, তাদের মনগুলো কি ফুটফুটে হয়ে যাবে। তার জন্য সূরাতুদ দুহা তেলাওয়াত করা বলা হয়েছে। এই সূরাতুদ দুহা ফজিলত হচ্ছে যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে অবস্থাটা ছিল, তার বিস্মিত অবস্থায় ছিল, চিন্তিত অবস্থায়, যদি কেউ এই সূরাটা তেলাওয়াত করে, অনেক চিন্তিত থাকে, তখন সে এই সূরাটা তেলাওয়াত করতে পারে। কোন সূরা? সূরাতুদ দুহা। তাহলে এই সূরাতুদ দুহা নাযিল করে আল্লাহ তাআলা নবীকে আল্লাহ তাআলা কি বলতে চাইছেন, কি উদ্দেশ্য, কি শিখাইতে চাইছেন? যখন এই সূরাটা নাযিল বলেন যে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মানে কি? ওয়াদ-দুহা শপথ পূর্বাহ্নের, পূর্বাহ্ন মানে কি আলোর, মানে দুনিয়া পৃথিবী যখন সূর্য উদিত হয় তখন চারিদিকে কি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, আলোকিত হয়। এইটার কসম করছে কে? আল্লাহ তাআলা বলতেছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, শপথ হচ্ছে রজনী যখন উহা হয় নির্জুম। আবার শপথ করছে আল্লাহ তাআলা যে যখন অনেক অন্ধকার হয়ে যায়, অনেক গভীর রাত হয়ে যায়, এখানে যে গুটগুটে অন্ধকার থাকে, সেটারও শপথ করছে। তা আল্লাহ তাআলা একসাথে কয়টা শপথ করলেন? দুইটা। বলতেছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইজা সাজা, শপথ পূর্বাহ্নের এবং শপথ রজনীর যখন উহা হয় নির্জুম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতে আছে, তুমি যে এত চিন্তিত হয়ে গেছে, তোমাকে আমি
নাজিল হয় না, তুমি এত চিন্তিত হওয়ার কিছু নাই। তোমার রব তোমাকে ভুলে যায় নাই। এটাই বলছে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেন নাই। কাফেররা যে বলছে তোমাকে ভুলে গেছে, পরিত্যাগ করছে, এমন না। তোমার রব তোমাকে কি করে নাই, তোমার উপর বিরূপ আচরণ করেন নাই এবং তোমাকে ভুলে যান নাই। সেটা কি মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই কথাটা কাকে বলতেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের জন্য? সান্ত্বনা দেওয়ার জন্য, যে সে চিন্তিত অবস্থায় ছিল এর জন্য। পরের আয়াতে বলতেছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমার জন্য পরবর্তী সময় তো পূর্ববর্তী সময় অপেক্ষা শ্রেষ্ঠ। মানে তুমি যে এত চিন্তা করতেছো, তোমার যে এই অবস্থাটা গেছে, এখন সামনে থেকে তোমার যে দিনগুলো হবে সেটা হবে মধুর এবং অনেক ভালো। এই যে তুমি একটা সমস্যার মধ্যে ছিলা, কাফেররা তোমাকে অনেক গালমন্দ করছে, অনেক খারাপ কথা বলছে, তোমাকে অনেক তোমার রব থেকে দূরে সরিয়ে গেছো, তোমার এত কোনো চিন্তার কোনো কিছু নাই। তোমার যে অবস্থাটা ছিল এর জন্য তোমাকে সামনে আরো ভালো করছে দেবো। তোমার আগে যে পূর্ববর্তী যে নবীরা ছিল তারা কিন্তু চাইয়ে নিছে, আমার কাছে চাইয়ে নেছে। যখন ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাহলে যারা ছিল তারা সব সময় তো আমার কাছে চাইছে, কিন্তু তোমার আর চাওয়ার দরকার হবে না। তোমার যেটা দরকার আছে সেটাও আমি কি করব, আমি দিয়া দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এবং অচিরেই তোমার প্রতিপালক তোমাকে অনুগ্রহ দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে। একটু আগে বলছে তোমাকে দেবেন, আবার বলতেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি তোমাকে এতিম অবস্থায় পান নাই? আবার প্রশ্ন করছে, তুমি তো এত করো, চিন্তিত করো, তোমার রব কি তোমাকে এতিম অবস্থায় পায় নাই? সেখান থেকে তোমাকে উদ্ধৃত করে নাই, মানে নিয়ে আসে নাই? সে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আর তোমাকে আশ্রয় দান করেন নাই? তোমাকে এতিম অবস্থায় পাইছে, বিভস্ত অবস্থায় পাইছে, কারো তুমি ছিলে না, এই অবস্থা পাইয়া তোমাকে আশ্রয় দান করে নাই তোমার রব? তুমি এত চিন্তিত হও কেন? ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি তোমাকে পাইলেন পথ সম্পর্কে অনবহিত, মানে যে পথ গেলে তুমি ভালো পথে যাইতে পারবা সেটা সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই। সেই অবস্থায় তোমাকে পাইয়া তোমাকে পথ দেখাইছে, অতঃপর তিনি তোমাকে কি করলেন, পথ নির্দেশনা দিলেন, মানে তোমাকে কি করলেন, পথ দেখালেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা, তিনি তোমাকে পাইলেন নিঃস্ব অবস্থায়। নিঃস্ব দ্বারা আমাদের বুঝি কি, মানে যার কোনো কিছুই নাই। অথবা অভাব মুক্ত করলেন, তুমি যে অভাবী ছিলে সেখান থেকে তোমার অভাব থেকে মুক্ত করলেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হইও না, মানে তুমি ইয়াতীমের সাথে কঠোরভাবে কঠিন ভাষায় কখনই কথা বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কারো কোনো ব্যক্তির মন কঠোর হয়, মানে অনেক কি হয়, অনেকে মায়া বাসনা কম থাকে, এরকম যদি কেউ হয়, সে যেন কি করে, এতিমের মাথায় কি করে, হাত বুলায়। জানো এই হাতে এতিমের মাথা হাত বুলালে তার যে বৃক্ষ এটা হচ্ছে নরম হয়ে যাবে, মায়া বাসনা তৈরি হবে। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তুমি কখনোই এতিমদের কাছে কখনোই কি হইও না, কঠোর হইও না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এবং প্রার্থীকে ভর্ৎসনা করিও না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহের কথা জানাইয়া দাও, মানে ওয়া আম্মাল ইয়াতীমা ওয়া আম্মা বিনি'মাতিকা রাব্বিকা ফাহাদ্দিস, তোমার রব তোমাকে যে নিয়ামত দিছে সেটা তুমি কি করো, সকলকে জানাইয়া দাও। কিসের জন্য? যারা তোমাকে ভর্ৎসনা করেছিল, যখন তুমি বিপদগ্রস্ত অবস্থায় ছিলে তখন তোমাকে যে ভর্ৎসনা করছে তাদেরকে তুমি এই নিয়ামতের কথা তাদেরকে কি করো, জানাই দাও যে আমার রব আমাকে এখনো ভুলে যায়নি,
আমার রব আমাকে এখনো মনে রাখছে, এখন থেকে আমার কাছে সব কিছু কি আসবে, বাণী নাজিল হতে থাকবে। তাহলে এই যে আমরা মূলত এই যে দুহা আলোচনা করলাম, এর মধ্যে কথার ভাঁজে কিন্তু বলছি যে মানে হচ্ছে ইবাদত বন্দেগীর কথা। যখন আপনারা চিন্তিত অবস্থায় থাকবেন বা অনেক বিপদগ্রস্ত অবস্থায় থাকবেন, তখন কি করা, সূরাতুল দুহা তেলাওয়াত করা। এবং আরো কি করতে পারবেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এই যে ওয়াশ-শামস সূরাটা আছে এটা তেলাওয়াত করা। এবং যদি আরো কি করা, সূরাতুল ইনশিরাহ তেলাওয়াত করা। যদি এইটা আমি আপনি আমল করার মতো তৌফিক দান করেন।